তো আজকে আমি তোমাদের এই ভিডিওটিতে করাবো সার্কেল বৃত্তের পার্ট 3। তো বাকি পার্ট 1 আর 2 তোমরা ডেসক্রিপশন লিংকে পেয়ে যাবে, সেখান থেকে 1 আর 2 দেখে নিও, তাহলে পার্ট 3 তে করতে অনেকটা সুবিধা হয়ে যাবে, কারণ একেতে আমি কনসেপ্ট এবং সূত্রগুলি করিয়ে দিয়েছি। আর পার্ট 3 তে আজকে করাবো যে বর্গক্ষেত্রের সাথে বৃত্তের যে সম্পর্কের অঙ্কগুলো আছে, বর্গক্ষেত্র সাথে যে বৃত্তের সম্পর্কের অঙ্কগুলো আছে সেই টাইপের অঙ্কগুলো এই পার্ট 3 তে আমি করিয়ে দেবো। ধরে নাও এটা বর্গক্ষেত্র, তার চারপাশে বৃত্ত আছে, বা এই বর্গক্ষেত্রের ভিতরে বৃত্ত আছে। বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলো, তাহলে বৃত্তের ব্যাসার্ধ ব্যাস বের করতে হবে। তাহলে যেহেতু এই বৃত্তটা কি আছে, ভিতরে আছে, তাহলে এখানে কি হবে, বর্গক্ষেত্রের যে বাহুর দৈর্ঘ্যটা সেটাই হবে বৃত্তের ব্যাস। আর যে বাইরে যে বৃত্তটা থাকবে, বর্গক্ষেত্রের বাইরে, তাহলে এই বর্গক্ষেত্রটার কর্ণ, এই কর্ণটাই হচ্ছে এই বৃত্তটির ব্যাস। তাহলে সেই টাইপের অঙ্কগুলো তোমাদেরকে একদম কনসেপ্ট এবং কোশ্চেনের মাধ্যমে ক্লিয়ার করে দেবো। তো নেক্সট যাওয়া যাক এবার 1 নম্বর অঙ্কে। তো 1 নম্বর অঙ্ক থেকে বলেছে 9 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় মাপের বৃত্তের ব্যাসার্ধ কত। তাহলে 9 সেমি বাহু বিশিষ্ট, তাহলে বর্গক্ষেত্রটা এঁকে নিচ্ছি। কত সেমি? 9 সেমি, সব বাহু 9। এটা হচ্ছে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় মাপের বৃত্ত, তো বর্গক্ষেত্রের ভিতরে অঙ্কিত সবচেয়ে বড় মাপের বৃত্ত এঁকে নিলাম। তাহলে তার কি বের করতে বলছে? ব্যাসার্ধ। তার এই ব্যাসার্ধটা বের করতে বলেছে। তাহলে ব্যাসটা কি হবে? পুরোটা হবে ব্যাস। এই ব্যাসটাই হচ্ছে, এই বৃত্তটার ব্যাসটাই হচ্ছে বর্গক্ষেত্রটার বাহু। দুটোই সেম, দেখতেই পাচ্ছ এখানে দুটোই সেম। তাহলে এখানে এটা যদি 9 হয়, তাহলে এটাও কি 9 হবে, এটাও 9 হবে। তাহলে এখানে এটা কি পেয়ে গেলাম? বৃত্তের ব্যাসটা পেয়ে গেলাম। ব্যাস কত? 9 পেয়ে গেলাম। আমাকে যেহেতু এখন ব্যাসার্ধ বের করতে বলছে, তাহলে এখানে কি করব? 2 দিয়ে ভাগ করে দেবো। 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 4.5 আসবে। তাহলে ব্যাসার্ধ অর্ধেক আসবে ব্যাসের, 4.5। অপশন কোনটা হবে? অপশন বি। তাহলে অঙ্কটা দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 2 নম্বর অঙ্কটি বলেছে 14 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় মাপের বৃত্তের ক্ষেত্রফল বের করতে বলেছে। এবার ক্ষেত্রফল সেম আগের অঙ্কটির মতনই, কি আমাকে বের করতে হবে? তাহলে বৃত্তটির ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে একবারে করে নিচ্ছি। তাহলে ব্যাসার্ধ, তাহলে এখানে কি বলা আছে? 14 সেমি। বর্গক্ষেত্রটার বাহু বলা আছে কত? 14। তাহলে এইটাই কি হবে, যেহেতু এখানে বর্গক্ষেত্রের মধ্যে অঙ্কিত, তাহলে এঁকে নিচ্ছি। এর ভেতরে অঙ্কিত সবচেয়ে বড় মাপের বৃত্ত দেওয়া আছে, বৃত্তের ক্ষেত্রফল। এবার ক্ষেত্রফলটা বের করতে হবে। তার আগে আমাকে কি বের করতে হবে? ব্যাসার্ধটা বের করতে হবে। যেহেতু এখানে বর্গক্ষেত্রের বাহুটাই হচ্ছে বৃত্তের ব্যাস। ব্যাস কত? 14। তাহলে ব্যাসার্ধ কত হয়ে যাবে? 7। ব্যাস 14 হলে ব্যাসার্ধ হবে 7 অর্ধেক। তাহলে আমাকে ক্ষেত্রফল বের করতে হবে। তার মানে পাই আর স্কয়ার। পাই মানে কি? 22/7 গুণন 7 আর স্কয়ার মানে আর এর মান 7। 7 গুণন 7 করে নিলাম। তাহলে একটা 7 কেটে নাও, তাহলে গুণ করলে কত আসবে? 154। তাহলে অপশন এ। আর এছাড়া আমরা তো জানি ব্যাসার্ধ যদি 7 হয়, ব্যাস হবে 14, পরিধি হবে 44, আর ক্ষেত্রফল 154। যে কনসেপ্টটি দেওয়া ছিল, ব্যাসার্ধ ব্যাস পরিধি ক্ষেত্রফল 7, 14, 44, 154। তাহলে সেই ক্ষেত্রে মুখোমুখি 154 চলে আসলো অপশনে। তাহলে অঙ্কটি দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 3 নম্বর অঙ্কটি বলেছে বর্গক্ষেত্রের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় মাপের বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি। তাহলে বর্গক্ষেত্রের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় বৃত্তের এই ব্যাসার্ধটা বলা আছে কত? 5 সেমি হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হচ্ছে। তাহলে এখন আমাকে কি বের করতে হবে? বর্গক্ষেত্রের বাহু। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কয়ার। ডেসক্রিপশন লিংকে দেওয়া আছে বর্গক্ষেত্রে এসে, সেখান থেকে তোমার বর্গক্ষেত্রের কনসেপ্টগুলো দেখে নিও, তাহলে কনসেপ্টগুলো আর ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বাহু স্কয়ার, এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। তাহলে এখন আমাকে ব্যাসার্ধ দেওয়া আছে, কিন্তু আমাকে বের করতে হবে পুরো ব্যাস। ব্যাসটা বের করতে হলে ব্যাস, তাহলে ব্যাসার্ধ যদি 5 হয়, তাহলে ব্যাস কি হবে? ডবল হয়ে যাবে 10। তাহলে এখানে যদি ব্যাসটা 10 হয় বৃত্তের, তাহলে বর্গক্ষেত্রের বাহুটা পেয়ে গেলাম 10। তাহলে 10 এর স্কয়ার কত হবে? 100। অপশন ডি आंसर। তাহলে অঙ্কটা তোমরা দেখে নাও, নেক্সট যাও পরবর্তী অঙ্কে। তো 4 নম্বর অঙ্কটি বলেছে বর্গক্ষেত্রের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় মাপের বৃত্তের ক্ষেত্রফল 66 বর্গ সেমি হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। তাহলে এখন বৃত্তের কি ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার। এটাই বলা আছে কত? 66। তাহলে এখন এখান থেকে
22/7 গুণন r স্কয়ার সমান সমান 66। তাহলে 22 দিয়ে এটাকে কাটো, 3, তাহলে r স্কয়ার সমান সমান 21। তাহলে r সমান সমান কত আসবে? √21। তাহলে এখন এখানে পেয়ে গেলাম বৃত্তটির ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে আমাকে এখন কি বের করতে হবে? সেম একই ভাবে এখানে বৃত্তটির ব্যাস লাগবে। তাহলে ব্যাস কত হবে? ব্যাস হয়ে যাবে ডবল ব্যাসার্ধে 2 গুণ, তাহলে 2√21। 2 দিয়ে একবার গুণ করে দিলাম, 2√21 আসলো ব্যাসটা। তাহলে এখন আমাকে ব্যাসটা পেয়ে গেলাম। ব্যাস মানে এটা হচ্ছে বর্গক্ষেত্রের বাহু, বাহু মানে 2√21, এটি বাহু। তাহলে এখন এখান থেকে ক্ষেত্রফল পেয়ে যাব, বাহু স্কয়ার করব, 2√21 তার হোল স্কয়ার, তার মানে বাহু স্কয়ার। তাহলে এটা কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে ক্ষেত্রফল কত আসবে? 2 × 4, আর এটার বর্গমূল করলে বর্গমূল বর্গ উঠে যাবে, তাহলে 21। তাহলে 4 × 4, 4 × 8, 84। যেহেতু এখানে 2 গুণন √21 আছে, তার মানে 2 স্কয়ার গুণন √21 তার হোল স্কয়ার, তার মানে কত আসবে? 4 × 21। এটা বর্গমূল আর বর্গটা উঠে যাবে, তাহলে গুণ করলে কত আসবে? 84। তাহলে অপশন এ। যদি বৃত্তের ক্ষেত্রফল দেওয়া থাকে তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এইভাবে বের করতে পারবে। তাহলে অঙ্কটা দেখে নাও নিচে পরবর্তী অঙ্কে। তো 5 নম্বর অঙ্ক থেকে বলেছে বৃত্তের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় মাপের বর্গক্ষেত্রের বাহু 5√2 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধ বের করতে বলেছে। তাহলে বৃত্তের মধ্যে, এবার বৃত্তের এই বৃত্তটার মধ্যে বর্গক্ষেত্রটা দেওয়া আছে, সবচেয়ে বড় মাপের যে বর্গক্ষেত্র তার বাহু দেওয়া আছে 5√2। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধটা আমাকে বের করতে হবে। এই বৃত্তের ব্যাসার্ধটা মানে বর্গক্ষেত্রের কি কর্ণের অর্ধেক, আমাদের টোটাল কর্ণটা বের করতে হবে। তাহলে কর্ণের সূত্র কি? কর্ণের সূত্র হচ্ছে কর্ণ সমান সমান √2 × বাহু। তাহলে √2 × বাহু কত বলেছে? বর্গক্ষেত্রের বাহু 5√2। তাহলে মানে √2 গুণ করলে হয়ে যাবে 2, 2 এর সাথে 5 গুণ করলে 10। তাহলে এই পুরো কর্ণটা পেয়ে গেলাম কত? 10। তাহলে এটা কি পেয়ে গেলাম? বৃত্তটির ব্যাস পেয়ে গেলাম। তাহলে ব্যাসার্ধ কি হবে? অর্ধেক হবে, ব্যাসার্ধ হয়ে যাবে অর্ধেক। তাহলে কত আসবে? 5। 10 এর অর্ধেক 5, তাহলে অপশন এ। যদি এরকম দেওয়া থাকে 5√2, তাহলে তো বর্গক্ষেত্রের বাহু যদি √2 আকারে দেওয়া থাকে, 5√2 বা 10√2 যে কোনো আকারে দেওয়া থাকলো, তাহলে ব্যাসার্ধ ওই √2টা উঠিয়ে দিলে হয়ে যাবে। ধরুন এখানে 10√2 দেওয়া আছে, তাহলে কি আসবে? 10√2, তাহলে এখানে কত আসবে? 10 আসবে। তাহলে 2 × 2, 10 × 20 আসবে। তাহলে 20 এর অর্ধেক কত? 10। তাহলে সেম তাই চলে এলো। 10√2 দেওয়া থাকে, যে কোনো √2 দেওয়া থাকলে তাহলে ব্যাসার্ধটা কি আসবে? শুধু √2টা উঠিয়ে দেবে, বাদ বাকি সংখ্যাটা লিখে দেবে, তাহলে অঙ্কটা হয়ে যাবে। তা অঙ্কটা দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 6 নম্বর অঙ্কটা বলছে বৃত্তের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় মাপের বর্গক্ষেত্রের বাহু 14 সেমি হলে তার বৃত্তের ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে প্রথমে বৃত্তটা এঁকে নিই। বৃত্তের ভিতরে বলেছে বৃত্তের মধ্যে অঙ্কিত, তাহলে বর্গক্ষেত্র পেয়ে গেলাম। বর্গক্ষেত্রের বাহু কত বলেছে? 14। তাহলে আমাকে কি ক্ষেত্র বের করতে হবে? বৃত্তের ক্ষেত্রফল πr²। তাহলে এখান থেকে ব্যাসার্ধটা বের করতে হবে। তাহলে ব্যাসার্ধ মানে কি? বৃত্তের ব্যাসার্ধ মানে বর্গক্ষেত্রের কর্ণটা বের করতে হবে। কর্ণটা মানে ব্যাস। এই কর্ণ সমান সমান কি আসবে? √2 × বাহু। বাহু কত? 14। তাহলে এখান থেকে ব্যাসটা পেয়ে গেলাম। ব্যাস কত? 14 × √2। পুরো মানে বর্গক্ষেত্রের কর্ণটা হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে আমাকে কি বের করতে হবে? ব্যাসার্ধ আর বের করতে হবে। তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 14√2/2, 2 দিয়ে ভাগ করলে এখানে আসবে 7। তাহলে এই ব্যাসার্ধর মানটা এখানে বসিয়ে দাও। পায়ের মান কত? 22/7। আর আর এর মান কত? 7√2 গুণন 7√2। একটা 7 একটা 7 কেটে দাও, আর √2 গুণ করলে কত আসবে? 2 আসবে। 2 দিয়ে 22 কে গুণ করলে 44, 44 এর সাথে 7 গুণ করলে 308। তাহলে অপশন কোনটা আসবে? অপশন ডি। তাহলে অঙ্কটা তোমরা দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 7 নম্বর অঙ্কটা বলেছে বৃত্তের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় মাপের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 63 বর্গ সেমি হলে বৃত্তের ক্ষেত্রফল। আগের অঙ্কটা কি ছিল? বাহু ছিল, বর্গক্ষেত্রের বাহু দেওয়া ছিল, এখন এখানে ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাকে বাহুটা বের করতে হবে, যেহেতু বৃত্তের মধ্যে বর্গক্ষেত্রটা আছে। তাহলে আমাকে বাহুটা বের করতে হবে, যেহেতু বৃত্তের ক্ষেত্রফলটা দেওয়া আছে। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কয়ার × 63। তাহলে বাহু সমান সমান কত আসবে? √63। তাহলে এখন বাহুটা পেয়ে গেলাম √63। তাহলে এখন আমাকে কি বের করতে হবে? বৃত্তের যেহেতু ক্ষেত্রফল বের করতে হবে, তার মানে কি πr²। আমাকে ব্যাসার্ধটা বের করতে হবে। ব্যাসার্ধ বের করার আগে এবার কর্ণটা বের করতে হবে। তাহলে যদি বর্গক্ষেত্রের কর্ণটা বের করি তাহলে তো আমি ব্যাসার্ধটা বের করতে পারবো। তাহলে কর্ণটা কত আসবে? √2 × বাহু। বাহু কত? √63।
তাহলে এখন তাহলে একবারে থাকে এরকম লিখলেই হবে। তাহলে কর্ণটা পেয়ে গেলাম। তাহলে এখন কর্ণটা পেয়ে গেছি, পুরো কর্ণটাই কি ব্যাস, কর্ণটা হচ্ছে ব্যাস। তাহলে ব্যাসার্ধ কত হবে, আর ব্যাসার্ধটা আসবে 2 দিয়ে ভাগ করে দেবো, √2 ইন্টু √63/2, 2 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এখন এখানে মান বসিয়ে দাও, 22/7 গুণন √2 ইন্টু √63/2 গুণন √2 ইন্টু √63/2। তাহলে এখন এখানে √2 গুণ করো, গুণ করলে আসবে 2, এই 2 একটা 2 কাটা চলে গেল, তাহলে 2 দিয়ে এটাকে কাটলে 11, তাহলে পরে রইল কত, আর উপরে পড়ে রইল 11 গুণন √63 গুণ করলে আসবে 63, আর পরে রইল কত নিচে 7, 7 দিয়ে এটাকে কাটলে 9, তাহলে 9 11 99। তাহলে বৃত্তের ক্ষেত্রফল পেয়ে গেলাম 99, অপশন সি। তাহলে যদি বাহু দেওয়া থাকে তাহলে বাহু থেকে কর্ণ বের করবে, কর্ণটাই ব্যাস বৃত্তের, সেখান থেকে ব্যাসার্ধ বের করবে, তারপরে সূত্রে বসিয়ে দিবে, হয়ে যাবে। আর যদি ক্ষেত্রফল দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল থেকে বাহুতে নিয়ে আসবে, বাহুর পরে কর্ণতে নিয়ে আসবে, কর্ণতে নিয়ে আসলে তারপরে বৃত্তের ক্ষেত্রফল বের করতে পারবে। তাহলে অঙ্কটি দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 8 নম্বর অঙ্কটি থেকে বলেছে বৃত্তের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় মাপের বর্গক্ষেত্রের কর্ণ 14 সেমি হলে বৃত্তের ক্ষেত্রফল কত। তাহলে এখানে বর্গক্ষেত্রে কি দেওয়া আছে, এই বর্গক্ষেত্রটার কর্ণ দেওয়া আছে, কর্ণটা কত দেওয়া আছে 14, তাহলে কর্ণ দেওয়া আছে, তাহলে বৃত্তের মধ্যে অঙ্কিত বর্গক্ষেত্র, তাহলে বৃত্তটা কি হবে বৃত্তের মধ্যে, তাহলে বৃত্তটা বাইরে হবে। তাহলে এখন বৃত্তের এখানে কি দেওয়া আছে, এটা হচ্ছে বৃত্তের কর্ণ মানে ব্যাস দেওয়া আছে, কর্ণ মানে কি ব্যাস, তাহলে ব্যাসটা কত দেওয়া আছে 14, ব্যাসটা কত দেওয়া আছে 14 দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ 14 কে ভাগ করো 2 দিয়ে, তাহলে কত আসবে ব্যাসার্ধ, ব্যাসার্ধ আসবে হচ্ছে 7। তাহলে এখন বৃত্তের ক্ষেত্রফল বের করতে বলেছে, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি হবে পাই r স্কয়ার, তার মানে 22/7 গুণন 7 গুণন 7, 7 7 কেটে দাও, তাহলে 7 গুণন 14 4 হাতের 1, 7 গুণন 14 কে 15, 154, তাহলে 154 আসলো। তাহলে অপশন কোনটা হবে, তো সরি এখানে অপশন একটু ভুল আছে, তাহলে এটাকে 5 করে নাও, তাহলে অপশন বি। তাহলে এখানে যদি বর্গক্ষেত্রের কর্ণ দেওয়া থাকে তাহলে এখানে কি দেওয়া আছে বর্গক্ষেত্রের কর্ণ, বর্গক্ষেত্রের কর্ণটা কি বৃত্তের মধ্যে অঙ্কিত, তাহলে বৃত্তের মধ্যেই অঙ্কিত বর্গক্ষেত্র, তার কর্ণ দেওয়া আছে 14, 14টাই কি এই কর্ণটাই হচ্ছে কি বৃত্তটির ব্যাস, আর তাহলে ব্যাসার্ধ কি হবে তার অর্ধেক 7, তাহলে ক্ষেত্রফল বের করতে বলেছে, তাহলে পাই r স্কয়ার। তাহলে অঙ্কটা দেখে নাও, নেক্সট পরবর্তী। তো 9 নম্বর অঙ্কটি বলেছে 7 সেমি বাহু বিশিষ্ট একটি বৃত্তের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় মাপের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত। তাহলে বৃত্তের মধ্যে অঙ্কিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা বের করতে বলেছে, 7 সেমি বাহু বিশিষ্ট, সরি এই জায়গায় 7 সেমি ব্যাসার্ধ, তো অঙ্কটা এই জায়গায় একটু ঠিক করে নাও, 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের মধ্যে, তাহলে বৃত্তটার ব্যাসার্ধ কত বলেছে 7 সেমি, অঙ্কিত সবচেয়ে বড় মাপের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে। তার আগে আমাকে এবার ব্যাসটা বের করতে হবে, ব্যাস বের হলেই আমার কি ব্যাস তাহলে 14, ব্যাসার্ধ যদি 7 হয় ব্যাস হবে কত ডবল 14, এই 14টাই কি বর্গক্ষেত্রের কর্ণ, বর্গক্ষেত্রের কর্ণই তো বলেছে 14, কারণ বৃত্তের যে ব্যাস সেটাই হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ, তাহলে কর্ণটা পেয়ে গেলাম। তাহলে কর্ণের সূত্র কি √2 ইন্টু বাহু, সেটাই বলেছে কত 14, তাহলে বাহু সমান সমান কি হবে 14/√2, তাহলে উপর নিচে √2 দিয়ে গুণ করে নাও, তাহলে গুণ করলে কি আসবে এই দুটো গুণ করলে আসবে 2, 2 দিয়ে এটাকে কাটো 7, তাহলে 7√2, তাহলে বাহু পেয়ে গেলাম 7√2। তাহলে যদি ব্যাসার্ধ 7 বলে তাহলে বর্গক্ষেত্রের বাহু হয়ে যাবে শুধু 7 এর সাথে √2 গুণ করে দেবে, যে কোনো সংখ্যা দেওয়া থাকলো খালি √2 গুণ করে দেবে, তাহলে 7√2, অপশন কোনটা হবে অপশন বি। তাহলে অঙ্কটি দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 10 নম্বর অঙ্কটি বলেছে 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় মাপের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এবার ক্ষেত্রফল বের করতে বলেছে। আগের অঙ্কটিতে কি করেছিলাম বাহুর দৈর্ঘ্য বের করেছিলাম, তাহলে এখন এই বৃত্তের ভিতরে যে বর্গক্ষেত্র আছে তার ক্ষেত্রফলটা বের করতে হবে, তার আগে আমাকে বাহুটা বের করতে হবে, যেহেতু এখানে ব্যাসার্ধ কত বলেছে 8, এটা ব্যাসার্ধ 8, তাহলে পুরোটা কত হবে পুরোটা হয়ে যাবে হচ্ছে কর্ণ, বর্গক্ষেত্রের কর্ণই হয়ে যাবে কত 16, 8 এর ডাবল, তাহলে এটা কর্ণ মানে কি ব্যাস, বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস আর বর্গক্ষেত্রের কর্ণ কত 16 পেয়ে গেলাম। তাহলে আমাকে কি বের করতে হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি বাহু স্কয়ার, বাহু স্কয়ার, কিন্তু এখানে বর্গক্ষেত্রে কি পেলাম কর্ণ পেলাম, তাহলে কর্ণের সূত্র কি √2 ইন্টু বাহু,
তাহলে কত আসবে 16। তাহলে কর্ণই বলেছে 16, তাহলে কর্ণের সূত্র √2 ইন্টু বাহু, তাহলে এখান থেকে আমি এখন বাহুটা বের করে নেবো। তাহলে 16/√2 উপর নিচে √2 দিয়ে গুণ করবো। তো এই জায়গাটা আবার বলছি আমি, এই বর্গক্ষেত্রের যে কর্ণ সেটাই হচ্ছে বৃত্তের ব্যাস, তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে মানে ব্যাসার্ধ বলেছে, ব্যাসার্ধ যদি 8 হয় তাহলে ব্যাস হয়ে যাবে, পুরোটা হয়ে যাবে 16। তাহলে 16 হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে বর্গক্ষেত্র কর্ণের সূত্র কি √2 ইন্টু বাহু। তাহলে এখান থেকে বাহুটা বের করে নিচ্ছি। তাহলে দুটো গুণ করলে আসবে কত 2, 2 দিয়ে এটাকে কাটলে কত আসবে 8। যদি শুধু বলতো বাহু আগের অঙ্কের মতো, তাহলে বাহু হয়ে যেত 8√2। কিন্তু এখানে কি বলেছে, বাহু ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে ক্ষেত্রফল মানে কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার। তাহলে 8√2 তার স্কয়ার। তাহলে 8 8 কত 64, আর √2 গুণ করলে বর্গটা উঠে যাবে, তাহলে 2 আসবে, 2 দিয়ে গুণ করো, 4 দুগুণ 8, 6 দুগুণ 12, তাহলে কত আসবে 128। তাহলে অপশন কোনটা আসবে, অপশন বি। তাহলে অঙ্কটা দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 11 নম্বর অঙ্কে বলেছে 55 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি বৃত্তের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় মাপের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহু স্কয়ার। তাহলে আমাকে বাহু লাগবে, তাহলে বৃত্তের মধ্যে বর্গক্ষেত্রটা এঁকে নিচ্ছি। এই বৃত্তটার ক্ষেত্রফল বলেছে কত 55। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কয়ার। তাহলে পাই আর স্কয়ার সমান 55, কারণ 55 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের মধ্যে। তাহলে এখান থেকে বাহুটা পেয়ে যাবো, 22/7 আর স্কয়ার 55। তাহলে আর 11 দিয়ে কেটে নাও এটাকে 2, এইটা 11 দিয়ে কাটলে 5। তাহলে কত আসবে 35, নিচে আসবে 2, 7 দিয়ে এটাকে গুণ করো 35, 2, আর বর্গটার জন্য বর্গমূল করে নিলাম। তাহলে এখানে কি পেয়ে গেলাম, ব্যাসার্ধ পেয়ে গেলাম। কার ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। এই যে বৃত্তের ব্যাসার্ধটা পেয়ে গেলাম। তাহলে ব্যাস কি হবে, ব্যাস ডবল হবে, তাহলে ব্যাস হয়ে যাবে ডবল। তাহলে 2 দিয়ে গুণ করলাম 35/2, তাহলে ব্যাস পেয়ে গেলাম। তাহলে এই ব্যাস মানে কি, বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে কর্ণটাই কত বলেছে, এখানে 2 ইন্টু √35/√2, এইভাবে আলাদা করে নিলাম। তাহলে কর্ণের সূত্র কি, √2 ইন্টু বাহু। তাহলে এখানে 2 ইন্টু √35/√2। তাহলে এই √2 আর এই √2 গুণ হবে কোনাকুনি, তাহলে গুণ করলে কত আসবে 2 আসবে, এই দুইটা নিচে চলে আসবে। তাহলে একবারে 2 দিয়ে এগুলো সব কেটে নিলাম। তাহলে বাহু পেয়ে গেলাম কত, √35। এখানে বাহুটা পেয়ে গেলাম। যদি বলতো বর্গক্ষেত্রের বাহু কত, তাহলে √35 তো কোশ্চেনে, কিন্তু বলেছে ক্ষেত্রফল, তাহলে বাহু স্কয়ার করতে হবে, তাহলে √35 স্কয়ার করতে হবে, তাহলে পেয়ে যাবো হচ্ছে ক্ষেত্রফল। তাহলে কত আসবে, বর্গ আর বর্গমূল উঠে গেল 35, অপশন এ। তাহলে যদি এই অঙ্কটিতে বর্গক্ষেত্রের বাহু বলে, তাহলে এতটুকু করলে হয়ে যেত, ক্ষেত্রফল যে বাহু স্কয়ার। তাহলে অঙ্কটি দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 12 নম্বর অঙ্কটিতে বলেছে একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলেছে। তাহলে প্রথমে বর্গক্ষেত্র আঁকি, বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত, বর্গক্ষেত্রের ভিতরে, আর হচ্ছে পরিবৃত্ত মানে বর্গক্ষেত্রের বাইরে। তাহলে এখন এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাতটা বের করতে বলেছে, বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাতটা বের করতে বলেছে। তাহলে এখানে বৃত্তটার ক্ষেত্রফল বের করব। তাহলে এখানে বর্গক্ষেত্রটার যে বাহু, এখানে ভিতরে যে মানে অন্তর্বৃত্ত যে আছে বৃত্তটার, এই বাহুটাই হচ্ছে বৃত্তটির কি ব্যাসার্ধ। বৃত্তটির ব্যাসার্ধ কি, ধরে নাও বর্গক্ষেত্রের বাহু হচ্ছে এ, বাহু এ ধরে নিলাম। তাহলে এখন এখানে কি আসবে, ব্যাস, ব্যাসটাও এ, ব্যাস কত এ, তাহলে ব্যাসার্ধ কি হবে a/2। তাহলে এখন এখান থেকে ক্ষেত্রফল বের করবো, তার মানে পাই আর স্কয়ার। পাই মানে কত, পাই লিখে রাখো এখানে, আর এর মান হচ্ছে a/2 তার হোল স্কয়ার। আর পরিবৃত্ততে কি হবে, এই বর্গক্ষেত্রটার কর্ণ হচ্ছে কি, বর্গক্ষেত্রটার কর্ণ হচ্ছে এই বৃত্তটির, বর্গক্ষেত্রটার যে কর্ণ, এই কর্ণটা হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে বৃত্তটা যদি এই বর্গক্ষেত্রটার বাহুটা এ ধরে নিই, তাহলে কর্ণ কি আসবে, কর্ণ আসবে হচ্ছে √2 ইন্টু বাহু, বাহুটাকে তো এ ধরে নিলাম, তাহলে কর্ণটা পেয়ে গেলাম। কর্ণটা হচ্ছে বৃত্তটির ব্যাস, তাহলে ব্যাসার্ধ কি হবে, এর অর্ধেক হবে, তাই √2/2 ইন্টু এ। তাহলে এখন কি বের করব, ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার, আর মানে কি √2/2
ইন্টু এ তার হোল স্কোয়ার। তাহলে এই দুটার অনুপাত বের করতে বলেছে, তাহলে অনুপাত বের করে নিচ্ছি। তাহলে অনুপাত কত আসবে এখানে, এখানে পাই পাই কাটা চলে যাবে, এখানে এ স্কোয়ার কাটা চলে যাবে, এখানে নিচে 2 2 কাটা চলে যাবে, কারণ এখানে সব বর্গের ভিতরে আছে। আর এখানে কি পড়ে রইলো, তাহলে এখানে পড়ে রইলো 1:2, এখানে পড়ে রইলো √2 তার হোল স্কোয়ার। তাহলে কত আসবে 1:2, অপশন এ। তো আমি একটু ডিটেলসে দেখিয়ে দিলাম। তাহলে এখানে শর্টকাট তোমরা কিভাবে করবে, যদি বলে বর্গক্ষেত্রে অন্তর্বৃত্তের ক্ষেত্রফল আর পরিবৃত্তের ক্ষেত্রফল, শুধু এখানে 1:2 মানে 1 ধরে নেবে। আর কর্ণ মানে কি, যদি বাহুটাকে 1 ধরে নাও, বাহুটা এ ধরে নিলা, কারণ এখানে এই বর্গক্ষেত্রের যে ব্যাসটা সেটা হচ্ছে বৃত্তের যে ব্যাসটা সেটা হচ্ছে বর্গক্ষেত্রের বাহু। তাহলে এই বাহুটাকে বা এই বর্গক্ষেত্রের ব্যাসটাকে যদি 1 ধরে নাও, 1 ধরে নিলাম। আর এখানে এই কর্ণটাই কি আছে, এই কর্ণটাই হচ্ছে এই বৃত্তটির ব্যাস, আর বর্গক্ষেত্রটার কর্ণ বৃত্তটির ব্যাস। তাহলে কর্ণ কি, কর্ণ হচ্ছে √2 ইন্টু বাহু, আর এখানে শুধু কি আসলো বাহু। তাহলে এখানে এই বাহু বর্গক্ষেত্রের বাহু বৃত্তের ব্যাস, আর এখানে হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ কি হচ্ছে, কর্ণ হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে দুই ক্ষেত্রে ব্যাস পেয়ে গেলাম, শুধু এখানে বাহু আছে, এখানে √2 ইন্টু বাহু আছে। তাহলে এই দুটোর অনুপাত করে দাও, এখানে কি আসবে বাহু ইস্টু √2 ইন্টু বাহু। তাহলে কি বের করতে বলেছে, ক্ষেত্রফল, স্কোয়ার করে দাও। তাহলে এখানে বাহু কাটা চলে যাবে, তাহলে এখানে পড়ে 1:2, এখানে √2 স্কোয়ার হবে, তাহলে পড়ে কত 2 1:2। তাহলে এইভাবে তোমরা শর্টকাট করতে পারবে। তাহলে অঙ্কটা দেখে নাও, নেক্সট যাও পরবর্তী অঙ্কে। তো 13 নম্বর অঙ্কটি বলেছে একটি বর্গক্ষেত্রের পরিবৃত্ত অন্তর্বৃত্তের পরিধির অন্তর 22 সেমি হলে তো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত। তো আগের অঙ্কটাতে কি করিয়েছিলাম, প্রথমে অন্তর্বৃত্ত ছিল, তারপর পরিবৃত্ত। তাহলে এখন উল্টো দেওয়া আছে, তাহলে প্রথমে পরিবৃত্ত, বর্গক্ষেত্রের পরিবৃত্ত এঁকে নিচ্ছি। হচ্ছে বর্গক্ষেত্র পরিবৃত্ত মানে তার চারপাশে, আর অন্তর্বৃত্ত মানে হচ্ছে বর্গক্ষেত্র অন্তর্বৃত্ত মানে ভিতরে। তাহলে এখানে কি বের করতে হবে, পরিধির সূত্র কি 2πr। তাহলে প্রথমে একটা r1 ধরে নিই, পরেরটা 2πr2 আরই ধরে নিই। দুই ক্ষেত্রে ব্যাসার্ধটা সেমি রাখবো। তাহলে এখানে যে বর্গক্ষেত্রটার বাহু সেটাই হচ্ছে বর্গক্ষেত্রের যে কর্ণ সেটা হচ্ছে কি বৃত্তটার ব্যাস, আর এখানে যে বর্গক্ষেত্রের বাহু সেটা হচ্ছে বৃত্তটার ব্যাস। তাহলে এখন এখানে বাহুটাকে যদি এ ধরি, আর এখানের বাহুটাকে যদি এ ধরি, তাহলে এখান থেকে কর্ণ, তাহলে কি আসবে, কর্ণ আসবে কি √2 ইন্টু বাহু। আর এখানে যদি বাহু তো দেওয়াই আছে, বাহুটা এই ব্যাসটাই বাহু, তাহলে এখানে ব্যাসটা কি আসবে বাহু এ আসবে। তাহলে এখানে কর্ণের সূত্র কি √2 ইন্টু বাহু পেয়ে গেলাম। তাহলে এই কর্ণটাই হচ্ছে কি ব্যাস। তাহলে এখন ব্যাসার্ধটা কি হবে, ব্যাসার্ধটা আসবে হচ্ছে √2 ইন্টু a/2। দুই দিয়ে ভাগ করে নিচ্ছি, কর্ণটাকে ভাগ করলেই তো ব্যাসার্ধ পেয়ে যাবো। তাহলে এখানে ব্যাসার্ধ কি আসবে a/2 আসবে। তাহলে এখন এখানে মানটা বসিয়ে নিই, 2π √2 ইন্টু a/2, আর এখানে আসবে হচ্ছে 2π a/2। তাহলে এখন কি পেয়ে গেলাম, পরিধি পেয়ে গেলাম, কিন্তু এখানে পরিধির অন্তর কত বলেছে 22। তাহলে এই দুটার অন্তর করবো, তাহলে অন্তর করে নিলাম। তাহলে অন্তর সমান সমান কত বলেছে 22 বলেছে। তাহলে এখন এখান থেকে বাহুটা পেয়ে যাবো, বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য। তাহলে এখন এখানে ডিফারেন্স তাহলে কত আসবে, সব পাশ থেকে কি কমন নেওয়া যাচ্ছে, 2π কমন নিলাম, এ কমন নেওয়া যাচ্ছে, আর নিচে 2 কমন নেওয়া যাচ্ছে। তাহলে কি পড়ে রইল √2 - 1। তাহলে এখানে পুরোটা কমন নিচ্ছি, আর এখানে শুধু √2টা পড়ে রইল। তাহলে √2 - 1 সমান সমান 22 চলে এলো। তাহলে এখন এখান থেকে পাই এর মানটা কি 22/7। তাহলে এখন 22/7, 2 দিয়ে 22 থেকে কেটে নিই 11। তাহলে উপরে কত আসবে 22/7 ইন্টু এটাই কি বর্গক্ষেত্রের বাহুটাই আমাকে বের করতে হবে, মানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তাহলে এদিকে আসবে কত, এদিকে আসবে 22, আর এদিকে আসবে নিচে আসবে এটা নিচে চলে আসলো √2 - 1। তাহলে এখান থেকে 22 আর 22 কাটা চলে গেল,
তাহলে বাহু পেয়ে গেলাম কত, a সমান সমান 7/√2 - 1। কিন্তু অপশনে তো এরকম নেই, তাহলে অপশনে এরকম নেই, তাহলে কি করতে হবে এখানে, এখানে এবার √2 + 1 দিয়ে উপর নিচে গুণ করে নেব, √2 + 1। তাহলে এখানে সূত্র পড়ে গেল। তাহলে এখন কি আসবে, এখানে 7 × √2 + 1। তাহলে এখানে √2 স্কয়ার - 1 স্কয়ার, স্কয়ার মানে 2 স্কয়ারের সূত্র। তাহলে এখান থেকে স্কয়ার করলে 2 এর থেকে 1 বিয়োগ করলে 1ই আসবে। তাহলে পড়ে রইল কত, 7 √2 + 1। তাহলে অপশন কোনটা হবে, অপশন এ। তাহলে অঙ্কটা তোমরা দেখে নাও, নেক্সট যাও পরবর্তী অঙ্কে। তো 14 নম্বর অঙ্কটি বলছে একটি বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল 154 বর্গ সেমি। তো ক্ষেত্রটি বাইরে 7 মিটার চওড়া একটি পথ আছে, তাহলে পথ সহ বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কত। প্রথমে বৃত্তটা এঁকে নিচ্ছি, এই বৃত্তটার ক্ষেত্রফল বলেছে 154। তাহলে বাইরে আবার 7 সেমি চওড়া আরেকটি কি আছে, বৃত্তাকার ক্ষেত্র আছে। তাহলে এই এখানে যে এই চওড়াটা কত আছে, সব ক্ষেত্রে এই চওড়াটা আছে কত, সবগুলো 7 সেমি করে আছে। তাহলে পুরো বৃত্তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল বের করতে বলেছে পথ সহ। এই ভিতরের ক্ষেত্রফলটা কত বলেছে, এই ভিতরের ক্ষেত্রফলটা বলেছে 154। তাহলে এখন এখান থেকে আমাকে কি বের করতে হবে, এই ব্যাসার্ধটা যদি বের করি তাহলে আমি টোটাল বৃত্তটার ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে এখানে যদি এই বৃত্তটার ক্ষেত্রফল যদি 154 হয়, তাহলে এখানে যে 7 ব্যাসার্ধ 7 ব্যাস 14 44 পরিধি 154 হয়। তাহলে এখন ক্ষেত্রফল তো হচ্ছে 154, তাহলে ব্যাসার্ধ কত হবে, 7 হবে। তাহলে এই বৃত্তটার ব্যাসার্ধ কত হবে, 7 হবে। তাহলে এখানে 7 আর এখানে 7 কত পেয়ে গেলাম, 14। তাহলে এখন এই 14 কি পেয়ে গেলাম, টোটাল যে বৃত্তটা আছে এই বৃত্তটার ব্যাসার্ধ পেয়ে গেলাম 14। এবার অর্ধেকটা 7 আর অর্ধেকটা 7, তাহলে 14 পেয়ে গেলাম টোটাল। তাহলে আমি টোটাল ক্ষেত্রফলটা এখন টোটাল এই বৃত্তটার ক্ষেত্রফল বের করতে পারবো, যেহেতু এখানে ব্যাসার্ধটা পেয়ে গেছি 14। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, পাই r², পাই মানে কি 22/7, আর আর এর কত 14 × 14। তাহলে 2 দিয়ে এটাকে কাটো, 7 সরি এখানে 2 হবে, তাহলে 2 দিয়ে এটা কাটলে 44 × 14 গুণ করলে কত আসবে, 4 × 4 = 16, 6 4 × 4 = 16 = 17 176, আর এদিকে 44 যোগ করলে 6 7 4 11 1 হাতের 1 6 616। তাহলে অপশন ডি। টোটাল বৃত্তটার ক্ষেত্রফল পেয়ে গেলাম 616 বর্গ সেমি। তাহলে অঙ্কটা দেখে নাও, এই যে পরবর্তী অঙ্কে 15 নম্বর অঙ্কটি বলেছে একটি বৃত্তাকার মাঠের পরিধি ও ব্যাসের পার্থক্য 30 সেমি হলে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ কত। একটু অন্য টাইপের অঙ্ক আছে। তো এখানে মাঠের পরিধি বলেছে, পরিধি কত, সূত্র হচ্ছে 2πr। ব্যাসের সূত্র কি, ব্যাস হচ্ছে, যেহেতু আমাকে ব্যাসার্ধটা বের করতে হবে r, তাহলে ব্যাস মানে কি 2r, মানে হচ্ছে এখানেও ব্যাসার্ধ পেয়ে গেলাম, এখানেও ব্যাসার্ধ, এই দুইটার ডিফারেন্স বলেছে কত, 30। তাহলে এখানে লিখছি 2πr - 2r = 30। এখানে 2 কমন নিয়ে নিলাম, 2 যদি কমন নিয়ে নিই তাহলে 2 দিয়ে এটাকে কেটে নিচ্ছি 15। তাহলে এখন এখানে পায়ের মান কত, সরি আরো কমন নেওয়া যায়, তাহলে আর কমন নিলাম। তাহলে পায়ের মান কত আসবে, 22/7 - 1 চলে আসবে, এখানে আসবে 15। তাহলে আর এর মান কত আসবে, এখানে 7, এখানে 22 এর থেকে 7 বিয়োগ করো, তাহলে কত আসছে 15। এখানে বিয়োগ করলে 15, একবারে আমি এই 15টা কেটে নিলাম। এখানে বিয়োগ করলে কত আসবে, 22 এর থেকে 7 বিয়োগ করলে 15, উপরে 15, এখানে সমান সমান এই পাশে উপরে 15, তো দুই পাশে কেটে নিচ্ছি, কারণ এই 15টা নিচে চলে আসবে, কাটা চলে যাবে। তাহলে আর এর মান পেয়ে গেলাম 7। এই 8টাই কি, ব্যাসার্ধ, যেহেতু 8টা ব্যাসার্ধই বের করতে বলেছে, তাহলে অপশন বি। তাহলে অঙ্কটা দেখে নাও। আর সার্কেল বৃত্ত পার্ট 3 ভিডিওটি আমার এখানে শেষ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করো, তাহলে নতুন ভিডিও ছেড়ে তার নোটিফিকেশন তোমাদের মোবাইলে চলে যাবে। আর তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও এবং দেখার সুযোগ করে দিও। তার নেক্সট দেখা হবে তোমাদের সাথে সার্কেল বৃত্ত পার্ট 4 এ। আর পার্ট 4 এ যে বৃত্ত সংক্রান্ত যে ত্রিভুজের বৃত্ত সংক্রান্ত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমাদেরকে পার্ট 4 এ পড়াবো।